প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে ফিরে দুর্নীতির অভিযোগে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য সফরের সময় আইটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরকার প্রধান বলেন, যে কোনো অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আইনানুগভাবে আদালতে মোকাবিলা করা উচিত। তিনি বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত। ডক্টর ইউনূস বলেন, আমি টিউলিপের সঙ্গে কথা বলিনি, আমি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসাবে নিয়েছি এবং এটি আইনিভাবেই হওয়া উচিত। এখানে আমার জড়িত হওয়া উচিত নয়। টিউলিপের বিরুদ্ধে তার খালা শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে দুদক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি পালিয়ে ভারত চলে যান। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করার জন্য তার সাক্ষাৎ চেয়ে চিঠি দেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। সাক্ষাৎকারে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ নিয়ে আলোচনার জন্য শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বৈঠকের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন প্রধান উপদেষ্টা। টিউলিপ সিদ্দিকী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা এটিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার দাবি করছেন। ডক্টর ইউনূস সাক্ষাতে সাড়া না দেওয়ায় হতাশা প্রকাশ করে টিউলিপ এক বিবৃতিতে বলেছেন, ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাতে অনীহা দেখিয়ে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভুল তথ্য প্রচারের পথে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্ধন জুগিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে। এর মধ্যে টিউলিপ কিংবা তার মায়ের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়ার অভিযোগ দুদকে রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।